উৎসবের খুশি যেন অপূর্ব না থাকে মায়াবী এক হাতের ছোঁয়ায়। ঈদ হোক, শবে বরাত কিংবা যে কোনো প্রিয় মুহূর্ত, ঘরে বানানো এক টুকরো ভালোবাসা নিয়ে হাজির আজকের স্পেশাল রেসিপি। পুরো ঘর ভরে যাবে গুড় আর নারকেলের দারুণ ঘ্রাণে। চলুন দেখে আসি গুড় দিয়ে নারকেলের নাড়ু। তার জন্য এরকম একটা ঝুনা নারকেল আমি কিনে নিয়ে এসেছি। তো নাড়ুর জন্য আমরা সবসময় ঝুনা নারকেলটাই ব্যবহার করব। এখন আমি উপর থেকে এই ছালগুলো চাকুর সাহায্যে এরকম করে উঠিয়ে নেব। এরকম করে উঠিয়ে নিলে নারকেল যখন আমরা কুড়াবো তখন উপরের এই ছালগুলো পড়বে না। একদম সুন্দর করে এভাবে সব সাইডে উঠিয়ে নেব। তো যাই হোক, একদম প্লেন করে নেব। নেওয়ার পরে আমি নারকেলটা কুড়িয়ে নেব। তো আমরা সবাই জানি নারকেল কিভাবে কুড়াতে হয়। তো কুড়ানোর পরে আমি ফিরে আসছি। ফিরে এলাম। নারকেল কোড়ার পরে আমি এভাবে কুড়িয়ে নিয়েছি, নাড়ুতে যেভাবে কোড়াই। এখন আমি ফ্লেভার হওয়ার জন্য সামান্য একটু এলাচের গুঁড়া দিচ্ছি। এতে করে খেতে ভালো লাগবে, একটা সুঘ্রাণ হবে। আমি 1 পোয়ার মতো গুড় দিচ্ছি। এখানে চিনি দিলেও 1 পোয়া দিতে হবে, গুড় দিলেও 1 পোয়া দিতে হবে। আমার নারকেল কোড়া হয়েছে 1.5 কাপ। তো আমি 1 কাপ দিলাম গুড়। এখন সবকিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। সুন্দর করে মেখে নেব। এতে করে নাড়ুর রেজাল্টটা ভালো হবে, খেতে ভালো লাগবে, একদম মসৃণ হয়ে যাবে। গুড়ের সঙ্গে ভালোভাবে নারকেল কোড়াটা মিক্স করে নিতে হবে। আমি একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। এতে করে নাড়ুর শেপটা ভালো হবে। তো এখন আমি রেখে দিচ্ছি। আমি নাড়ুর ভেতরে একটু চীনা বাদাম দেবো। তো এখন আমি একটু চীনা বাদামটা ভেজে নেব। আমি 1/2 কাপ চীনা বাদাম নিচ্ছি। এখন এগুলো আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। বাদাম ভাজা হয়ে গেছে। আমি ছালগুলো ফেলে দিয়ে একটু গুঁড়া করে নিচ্ছি, পরে ব্যবহারের জন্য এটা সরিয়ে রাখছি। এখন আমি নাড়ু করতে চলে যাব। প্যান গরম হয়ে গেছে। আমি এখন নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি মেখে রাখা। আমি মিডিয়াম জালে করব। তো 10 মিনিট পরে আমি ফিরে আসব। নাড়াচাড়া করতেই থাকবো, না হলে লেগে যাবে। তো নাড়াচাড়া করতে থাকি। আমি 10 মিনিট পরে ফিরে আসব। ফিরে এলাম জাস্ট 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখবো নারকেলগুলো এরকম নরম হয়ে গেছে, একটু দলা দলা পেকে আসছে। তো এ পর্যায়ে আমরা একটু টেস্ট করে দেখব। যদি গুড় লাগে তাহলে গুড় দেব, আর যদি না লাগে তাহলে দেব না। তো আমার মনে হচ্ছে লাগবে না। তো এ পর্যায়ে আমি বাদামগুলো আমি গুঁড়া করে নিয়েছি। তো বাদাম দেওয়ার পরে যদি মনে হয় যে গুড় লাগবে তাহলে আমি একটু গুড় দেব। জাল একদম লো আছে। আমি পুরোটুকুই দিয়ে দিলাম। বাদাম দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। আমি 5 মিনিটের মতো বাদাম দিয়ে একটু লো আঁচে ভেজে নিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ফিরে আসব। ফিরে এলাম জাস্ট 5 মিনিট পরে। এই পর্যায়ে আমি একটু গুঁড়া দুধ দেবো। এতে বাইন্ডিং এরও কাজ করবে এবং খেতেও স্বাদ লাগবে। আমি একটু 1/3 কাপ নিয়েছি। আমি দেখব কতটুকু লাগে। এ পর্যায়ে একটু এলাচের গুঁড়াও দেব সামান্য, তাহলে ফ্লেভারটা থেকে যাবে। মিক্স করে দেই গুঁড়া দুধটুকু। এটা প্রায় শেষ পর্যায়ে। তো আমি মিক্স করার পরে ফিরে আসছি। ফিরে এলাম প্রায় 5 মিনিটের মতো হবে। সব মিক্স করা শেষ। আমি জালটা বন্ধ করে দিলাম আর দেখিয়ে দিচ্ছি 1/3 কাপের কতটুকু দুধ দিয়েছি। আমি 1/3 কাপের অর্ধেকটা দুধ দিয়েছি আর অর্ধেকটা দেইনি, মানে প্রয়োজন পড়েনি, ওই জন্য দেইনি। তো রেখে দিলাম। তো একটু ঠান্ডা হলে আমি ফিরে আসব। ফিরে এলাম প্রায় 3-4 মিনিট পরে। প্রচুর গরম, হাত একদম লাল হয়ে যাচ্ছে। আর এই অবস্থায় কিন্তু লাড়ুর শেপ দিতে হবে। আমি একটু পানি আর ঘি ভরে নিচ্ছি। ঘিটা নিচ্ছি ফ্লেভার হওয়ার জন্য। দ্রুতভাবে করতে হবে, না হলে শেপ হবে না। যে যেরকম শেপ পছন্দ করি বা যত বড় পছন্দ করি ঠিক তত বড় করে নেব। আর বাদামটা দেওয়ার ফলে যা সুঘ্রাণ বেরিয়ে এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি এই সাইজ করলাম। তো এখন এভাবে আমি সব নাড়ুগুলো তৈরি করে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রচুর গরম, একটু পানি আর ঘি নিচ্ছি।
আমি এখানে কিন্তু আর কোনো গুড় দেইনি, ওই 1 কাপই গুড় দিয়েছি, আর ইনশাল্লাহ ওই 1 কাপ গুড় দিয়েই হয়ে গেছে। তো আর একটা দেখিয়ে দিলাম, এভাবে আমি সবগুলো তৈরি করে ফিরে আসছি। হয়ে গেল নাটস নাড়ু, যেমন দেখতে তেমন সুস্বাদু। এভাবে তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে। এভাবে তৈরি করে চাইলে এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নরমাল পোর্শনে রেখে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।